প্রায় ৫০০ বছর আগে ইতালির এক বৈজ্ঞানিক চিত্রশিল্পী তার মনের মাধুরী মিশিয়ে প্রেমময়ী, আবেদনময়ী, মায়াবিনী, জ্বালাময়ী ও একটি এলিয়নি চিত্র আর্ট করেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে জানাবো বিখ্যাত চিত্রশিল্প মোনালিসার সম্পর্কে বিস্ময়কর সব তথ্য। গত ২৩শে জুন ১৮৫২ সালে লুক ম্যাসফেরো নামে এক ইয়ং ফ্রেঞ্চ আর্টিস্ট একটি হোটেলের ৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তিনি মোনালিসার হাসির জন্য পাগল হয়ে গিয়েছিলেন এবং মোনালিসার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন। ওই ব্যক্তি একটি সুইসাইড নোটও লিখেছিলেন, যাহাতে তার মোনালিসার প্রতি ভালোবাসা ও দুঃখের কথা লিখেছিলেন। কিন্তু এই ব্যক্তি যার জন্য সুইসাইড করেছিলেন তিনি কোনো জীবন্ত ব্যক্তি নয়, বরং শিল্পের তুলিতে আর্ট করা একটি ছবি মাত্র। মোনালিসা ছবির সবথেকে রহস্যময় এবং আশ্চর্যের বিষয় হলো, যদি কোনো ব্যক্তি তার মনকে প্রেমময় করে উক্ত ছবির দিকে তাকায়, তাহলে দেখবে মোনালিসা তাকে প্রেম নিবেদন করছেন। আবার কেহ যদি হাসি ভাব নিয়ে মোনালিসার পানে চেয়ে থাকে, তবে সেই ছবিও তার দিকে হাসি মুখে তাকাবে। কোনো প্রেমিক যদি প্রেম বিচ্ছেদের পর মোনালিসার দিকে বিরহের দৃষ্টিতে তাকায়, তাহলে সে দেখবে ছবিটির মেয়েটিও তাকে বিচ্ছেদের দৃষ্টিতে তাকাচ্ছে। আবার কোনো চিত্রশিল্পী মোনালিসার মাঝে এলিয়নকেও খুঁজে পেয়েছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। আবার এই ছবিটিকে বিভিন্ন কোণ থেকে বিভিন্ন রকম দেখায়, অর্থাৎ ছবির হাসি সবসময় বদলাতে থাকে। তবে কিছু আর্ট বিশ্লেষকের মতে মোনালিসার হাসি বদলায় না, বরং বদলায় মানুষের মন, অর্থাৎ দর্শক যেমনভাবে এই ছবিটির দিকে তাকাবেন, ছবিটিও তার দিকে একইভাবে তাকাবে। চলুন এবার দেখা যাক কে এই চিত্রশিল্পী যিনি মোনালিসাকে আর্ট করেছেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ সালে মোনালিসা ছবিটি আঁকতে শুরু করেন এবং ১৫১৭ সাল পর্যন্ত তা চলমান থাকে। তার সবথেকে বেশি সময় লেগেছিল মোনালিসার ঠোঁট তৈরি করতে। এই ঠোঁট তৈরিতে প্রায় ১২ বছর লেগেছিল। মোনালিসাকে প্যারিসের লোভরে মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। এটি আর্টিস্টদের কাছে অনেক তথ্যবহ একটি ছবি, তাই এটি মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। এই চুরির সন্দেহে একজন বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসোকে অ্যারেস্ট করা হয়েছিল, তবে পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়। এরপর জানা যায় উক্ত মিউজিয়ামের এক কর্মচারী ওই ছবিটিকে চুরি করে একটি ছোট রুমে ঢুকে পড়ে এবং তার কোটের ভিতরে লুকিয়ে নিয়ে চলে যায়। ভিসেঞ্জো পিউজোগিয়া নামের এই চোর মনে করেন, যেহেতু লিওনার্দো দা ভিঞ্চি একজন ইতালির চিত্রশিল্পী, সেহেতু তার আঁকা বিশ্ববিখ্যাত শিল্পটি ইতালির কোনো মিউজিয়ামে রাখা বাঞ্ছনীয়। চুরির ২ বছর পর যখন এই ছবিটিকে তিনি ইতালির কোনো মিউজিয়ামে নিয়ে যায় বিক্রি করার জন্য, তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং ৪ঠা জানুয়ারি ১৯১৪ সালে উক্ত ছবিটিকে আবার প্যারিসের মিউজিয়ামে আনা হয় এবং মোনালিসার নিরাপত্তার জন্য একটি বুলেট প্রুফ গ্লাস ঘর তৈরি করা হয়। সুদক্ষ চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি একজন লেখকও ছিলেন বটে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মোনালিসা সম্পর্কে তিনি কিছুই লেখেননি। গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী মোনালিসা পৃথিবীর সবচেয়ে দামি ছবি। ১৯৬২ সালে এই ছবির দাম ছিল $১০০ মিলিয়ন। ২০২০ সালে এর দাম প্রায় $৮০০ মিলিয়ন। এই ছবিটির দৈর্ঘ্য ২১ ইঞ্চি এবং প্রস্থ ৩০ ইঞ্চি, যার ওজন ৮ কেজি। এই ছবিতে ইতালিয়ান ভাষায় একটি লেখা আছে, যা হলো লা রিসপোস্তা সি দারোয়া কই, যার অর্থ হলো ছবির অর্থ এখানেই লুকায়িত রয়েছে। এখনও কিছু প্রেমিক মোনালিসার প্রেমে পাগল হয়ে তার জন্য মিউজিয়ামে প্রেমপত্র নিয়ে আসে। মোনালিসা একটি ইতালিয়ান ভাষা, যার সঠিক উচ্চারণ হলো মোন্না লিজা। প্রায় ৫০০ বছর